হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 18 এর ভিডিওতে আমরা ডিসকাস করব প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্টের ফার্স্ট পার্ট নিয়ে। চলো শুরু করা যাক। তাহলে দুটো ভেক্টর ধর এ আর বি, ঠিক আছে? এই একটা ভেক্টর দেওয়া আছে এ হচ্ছে, আর এই একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। এবার এদের যদি আমি এ ক্রস বি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? রাইট হ্যান্ড নিতে হবে। রাইট হ্যান্ড নিয়ে থাম বাদ দিয়ে বাকি সব আঙুলগুলোকে কার্ল করতে হবে টুয়ার্ডস এ টু বি, এ থেকে বি এর দিকে কার্ল করতে হবে, ঠিক আছে? যেহেতু এ ক্রস বি করছি, যেহেতু ফার্স্ট এ তারপর বি আসছে, তাই জন্য এ থেকে বি এর দিকে কার্ল করবো। থামটা পয়েন্ট আউট যেদিকে করবে এই ডিরেকশনটা দেখাবে আমার ক্রস প্রোডাক্টে। এবার যদি আমি বি ক্রস এ করতাম, এই যে বি ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে আমি যদি কার্ল করার চেষ্টা করতাম থামটাকে, তাহলে আমার থামটা মানে বাকি আঙুলগুলোকে, থাম বাদ দিয়ে বাকি আঙুলগুলোকে যদি কার্ল করার চেষ্টা করতাম, তাহলে আমার থামটা নিচের দিকে পয়েন্ট আউট করতো। তাহলে আমি বলতে পারছি যে আমার যে এইখানে পাচ্ছি, আমি এই যে থামটা পয়েন্ট আউট করছে, এটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি বলতো? যেহেতু বি থেকে কার্ল করা শুরু করেছি, কোন দিকে কার্ল করেছি? এ অবধি কার্ল করেছি, তাহলে বি ক্রস এ পাচ্ছি। গল্প ক্লিয়ার? তাহলে আমাকে বল, তাহলে আমি যে কোনো, তাহলে এদের কিন্তু ম্যাগনিটিউড যদি আমি বলি, ধর এইটা এ ক্রস বি করে আমি একটা নতুন ভেক্টর পেয়েছি, যেটা হচ্ছে সি, আর বি ক্রস এ করে আমি একটা ভেক্টর পেয়েছি ডি। এবার এদের ম্যাগনিটিউড কত, মানে আমি ডিটার ম্যাগনিটিউড কত বলতে পারি না? এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে সাইন থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল। আর এখানে সি এর ম্যাগনিটিউড কত? সি এর ম্যাগনিটিউড এগেন আমার এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা, কারণ এ আর বি এর মধ্যে তো অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না কিন্তু, ঠিক আছে? তাহলে দুটো কিন্তু সেম। আমি তাই জন্য বলতে পারি, এখান থেকে কি কনক্লুশন নিতে পারলাম বলতো? যদি ম্যাগনিটিউড ওয়াইজ বলি, এ ক্রস বি এর যা ম্যাগনিটিউড পাবো, আর বি ক্রস এ এর ম্যাগনিটিউড আমি কিন্তু সেম পাবো। বি ক্রস এর ম্যাগনিটিউড সেম পাবো। জাস্ট কি চেঞ্জ হচ্ছে? এখানে থামটা আপওয়ার্ড পয়েন্ট আউট করছে, আর এখানে থামটা ডাউনওয়ার্ড পয়েন্ট আউট করছে। তাহলে জাস্ট কি চেঞ্জ হবে? ডিরেকশনের চেঞ্জ হবে। ডিরেকশনের চেঞ্জ হয় বলে আমরা কি করি? আগে একটা এই মাইনাস সাইন দেখি। এই মাইনাস সাইন বা এই যে নেগেটিভ সাইন, এটা জাস্ট কিসের জন্য আসে? না, ডিরেকশনের জন্য আসে। ডিরেকশনের জন্য আসে। তাহলে আমি বলতে পারি ডিরেকশনটা অপোজিট, কিন্তু আমার হচ্ছে ম্যাগনিটিউডটা সেম। অর্থাৎ এই সি ভেক্টরটা আর ডি ভেক্টরটা, সি ভেক্টরটা আর ডি ভেক্টরটা কি? অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টরকে কিভাবে লেখা হয়? জাস্ট একটা আগে মাইনাস সাইন দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের বিষয়। এই ব্যাপারটা যদি ভালো করে ফিল করে থাকিস, তাহলে ফিজিক্সে অনেক প্রবলেম আমাদের খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই থাক। খুব ছোট্ট একটা ভিডিও হলো। নেক্সট দিন আবার দেখা হচ্ছে তোদের সঙ্গে। আজকের মতো টাটা। খুব মন দিয়ে পড়াশোনা কর।